শনিবারের সাতকাহন। কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ কলকাতার বিশেষ 12টি স্থান নিয়ে লিখেছেন 12 ভুতুড়ে। আজকের গল্প সাউথ পার্ক স্ট্রিট সিমেন্ট্রি। কলমে সিদ্ধার্থ সিংহ। পার্ক স্ট্রিটে বিখ্যাত যে খ্রিস্টান কবরস্থানটি আছে সেটি এককালে পরিচিত ছিল ইউরোপ ও আমেরিকার বাইরে বিশ্বের সবচেয়ে বড় নন চার্চ সিমেন্ট্রিগুলোর মধ্যে একটি হিসেবে। 1767 সালে খোলা এই কবরস্থানে রয়েছে প্রায় 1600টি কবর। ইতিমধ্যেই কবরস্থানটি পরিণত হয়েছে একটি ঐতিহাসিক নিদর্শনে। বহু মানুষ এসে ভিড় জমান এই কবরস্থানে। এখানে বেড়াতে আসা অনেক দর্শনার্থী দাবি করেছেন হঠাৎ করে তাদের নাকি মাথা ঝিমঝিম করছে, তারা অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি সারা জীবন হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা না থাকা অনেকেরই এখানে এসে দম বন্ধ হয়ে এসেছে। কেউ কেউ তো বমি করতে করতে শয্যাশায়ী হয়ে পড়েছেন। এছাড়া অনেক ফটোগ্রাফি বলেছেন তাদের এখানে তোলা বিভিন্ন ছবিতে নাকি রহস্যজনক বেশ কিছু অবয়ব ধরা পড়েছে, যা সামনাসামনি কখনো তাদের নজরে আসেনি। শোনা যায় একবার এক পর্যটক দল বেড়াতে এসেছিলেন এই কবরস্থানে। তারা ক্যামেরাবন্দি করেছিলেন কবরস্থানের অমূল্য সব শিল্পকলা। এরই মধ্যে হঠাৎ করে একজন পর্যটক তার ক্যামেরায় একটি অস্পষ্ট সাদা ছায়ামূর্তি দেখতে পান। প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি। তাৎক্ষণিক অ্যাজমা আক্রমণের শিকার হন, যদিও ইতিপূর্বে তার কোনো অ্যাজমা ছিল না। কথিত আছে কবরস্থান ভ্রমণের কিছু দিনের মধ্যেই পর্যটক দলটি নাকি বাকি সদস্যরাও একে একে অসুস্থ, একদম অসুস্থ হয়ে পড়েন। অনেকে আবার স্বচক্ষে ভূত দেখেও হাঁপানিতে আক্রান্ত হয়েছে এবং সেই থেকেই ভুতুড়ে খেতাব পেয়ে যায় এই কবরস্থানটি। এরকমই অজানা, অচেনা, রহস্য এবং ভৌতিক গল্প শুনতে নজর রাখুন শনিবারের সাতকাহনে। গল্প পাঠে আমি শর্মিলা।